গতকালকের ম্যাচে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমন গিল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠানো হয় আর তারা দারুণ একটা শুরু করে। পাঞ্জাবের নতুন ক্যাপ্টেন শ্রেয়স আয়ার আর শশাঙ্ক এর ব্যাটে ভর করে তারা 20 ওভারে 5 উইকেট হারিয়ে তুলে ফেলে 243 রান, যেটা এই স্টেডিয়ামে আইপিএলের সর্বোচ্চ স্কোর। গুজরাটের হয়ে চেষ্টা করেও শেষ পর্যন্ত 232 রানে 5টা উইকেটে থেমে যায় আর পাঞ্জাব 11 রানে জয় ছিনিয়ে নেয়। পাঞ্জাবের ইনিংসের নায়ক ছিলেন শ্রেয়স আয়ার। 42 বলে 97 রান, নট আউট, 9টা ছক্কা আর 5টা চার। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে সবাই অবাক। 100 রানের জন্য আর মাত্র 3 রান দরকার ছিল, কিন্তু শেষ ওভারে শশাঙ্ক ব্যাট হাতে ঝড় তুলে 16 বলে 44 রান করে নট আউট থাকে। শশাঙ্ক 6টা চার আর 2টা ছক্কা মেরে শ্রেয়াসকে স্ট্রাইক না দিয়ে ইনিংস শেষ করে। ওপেনার প্রিয়াঙ্ক আর্যও দারুণ শুরু করেছিল, 23 বলে 47 রান। তবে গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কাস স্টোয়নিস বড় রান না পেলেও শ্রেয়াস আর শশাঙ্কের জুটি পাঞ্জাবকে এই বিশাল স্কোরে গিয়ে পৌঁছে দেয়। গুজরাটের বোলারদের মধ্যে সাই কিশোর ছিলেন সেরা। 4 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট। কাগিসো রাবাডা আর রাশিদ খানও চেষ্টা করেছেন, কিন্তু শেষের 8 ওভারে 135 রান খরচ হয়ে যায়। মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার মতো পেসাররা বেশ খরুচে ছিলেন। ফিল্ডিংয়ে খুব একটা ভালো ছিল না, যেটা গুজরাটের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। 244 রানের টার্গেট নিয়ে গুজরাট শুরুটা ভালোই করে। সাই কিশোর 41 বলে 74 রান, জস বাটলার 33 বলে 54 রান করে দলকে এগিয়ে নিয়ে যায়। শুভমন গিল 33 রান করেন দ্রুত গতিতে। শেষে শেরফান রাদারফোর্ড 46 রানের একটা দ্রুত ইনিংস খেলেন, কিন্তু পাঞ্জাবের বোলাররা, বিশেষ করে আর্শদীপ সিং এবং বিজয় কুমার বৈশাখ, শেষ দিকে দারুণ বোলিং করে। আর্শদীপের 13 নম্বর ওভারে সাইয়ের উইকেট আর বৈশাখের শেষ ওভারে চাপ সৃষ্টি গুজরাটের জয়ের আশা শেষ করে দেয়। 18 বলে 57 রান দরকার ছিল, কিন্তু শেষ পর্যন্ত 11 রানে গুজরাট টাইটান্সের হার।